আল্লাহ বলেন বান্দা, এখানে কিন্তু আল্লাহ ইমানদারদেরকে বলেন নাই, সকলকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাআলার বলার ভঙ্গিটা কত দরদপূর্ণ। আল্লাহ এখানে মুসলমানকে যেভাবে বলছেন, হিন্দুকেও এভাবে বলছেন, অমুসলিমকেও এভাবে বলছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান আজ ভি জানা কাল ভি জানা, জানা তো এক দিন হ্যায়, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। কবি বলেন আজকে যাই আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরে আমাকে বের হতেই হবে, আমাকে বের হতেই হবে। সময় নদীর স্রোতের ন্যায় আমার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকে বারের নাম যেন কি বার? রবিবার। তারিখ কত? 21 তারিখ। আমার জীবনে বহু রবিবার আসবে, কিন্তু আজকে রাতের যেই সময়টা চলে যাইতেছে, এই সময়টা কি আমি আর কোনোদিন ফিরে পাবো? কবি বলেন জমানা বেক হাল রহতা নেহি, গুজশতা জমানা ফির কবি আতা নেহি। সময় নদীর স্রোতের ন্যায় আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এই তো কয়েকদিন আগেই মনে হয় আমরা একদম ছোট মাসুম ছিলাম, আস্তে আস্তে কেমন যেন অল্প সময়ের ভিতরে আমরাও যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধর দিকে যাইতেছি। সময় কতটা দ্রুত চলে যাচ্ছে, আমাদের থেকে একে একে সময়গুলো চলে যাচ্ছে। আর জীবনের এই সময়ের ভিতরে আমরা যেই আখিরাতের জন্য যতটুকুন পুঁজি অর্জন করতে পারতেছি, এতটুকুনই আমার সাথে যাবে। আর যেই সময়টা আমি অবহেলায় চিন্তামুক্ত ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া যেই সময়টুকুন আমি অতিবাহিত করতেছি, প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। এই প্রতিটা সময়ের সব হিসাব আল্লাহ তাআলার কাছে আমার দিতে হবে। তাহলে আমার এই 60 বছরের জিন্দিগি, 40 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগির গুরুত্বপূর্ণ একটা দিন রবিবার দিন আজকে আমার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার ভিতরে কি এই চিন্তা আসছে যে না জানি কবরের থেকে আমার কখন ডাক আসে, কোন সময় না জানি মসজিদের খাটিয়া আমার জন্য প্রস্তুত হয়ে যায়, বাঁশঝাড়ের বাঁশ কোনটা জানি আমার বুকের উপর আমাকে মাটি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই চিন্তা কি একদিন আমাদের ভিতরে আসছে? আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার ভিতরে যত বাহাদুরি করো, যত মস্তানি করো, ক্ষমতার যত বড়াই করো রে বান্দা, সময় যখন ফুরিয়ে যাবে, সময় ফুরানোর 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন বান্দা, তোমার হায়াতের জিন্দেগির নির্ধারিত সময় যখন তোমার থেকে শেষ হয়ে যাবে, আজরাইল 1 মিনিট আগেও তোমার কাছে হাজির হবে না, 1 মিনিট পরেও হাজির হবে না। মৃত্যু থেকে যতই তুমি পালাও, মরণ কিন্তু তোমাকে নিবে গিরি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। সময় যত যাইতেছে মৃত্যুর সন্নিকটেতে হইতেছি। আমরা অনেক সময় বলি তোমার বয়স কত? বলি এত। আসলে আমাদের বয়স যেদিন থেকে জন্ম নিয়েছি ওই দিন থেকে নির্ধারিত সময় আমাদের জন্য শুধু কমতেছে। কত মানুষ আমাদের থেকে বিদায় নিতেছে, জানাজা হইতেছে, আমরা নিজেরাও জানাজার নামাজে হাজির হইতেছি। ওই জানাজা থেকে আমরা শিক্ষা নিতেছি না, তানবি নিতেছি না, রিমাইন্ডার নিতেছি না, সতর্কতা নিতেছি না যে একদিন সময় এমন আসবে যেদিন আমার জানাজাও এই মসজিদের সামনে আদায় হবে। কথা সত্য না মিথ্যা বলে? এই যে জানাজা হচ্ছে, আমাদের প্রতিটা জানাজাই তো আমাদের জন্য একটা তানবি, সতর্কীকরণ, রিমাইন্ডার
জানাজা আমাদেরকে শিক্ষা দেয় তুমিও কিন্তু মরবা। দুনিয়ার এত আঁকড়ায় ধরো না। দুনিয়া আমাদের আগে অনেক বড় বড় মানুষরা আঁকড়ায় ধরছে। দুনিয়া কাউকে এই থাকতে দেয়। আলহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহ যতটা আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যাবে, এতটুকু নিশ্চিত থাকুন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, এগুলো যত আপনার হৃদয়ের ভিতরে চলে আসবে, ততই দেখবেন আপনার জন্য আল্লাহর ইবাদত করা কঠিন হয়ে যাবে। ইবাদতের লাজ্জত আপনার ভিতরে থাকবে না, ইবাদতের মজা আপনার ভিতরে থাকবে না। ইবাদতের মজা কোন কারণে থাকবে না? আল্লাহ বলেন দুনিয়ার মোহাব্বত তোমাকে গ্রাস করে ফেলছে। আমাদের প্রত্যেকের ভিতরেই দুনিয়ার মোহাব্বত। 60 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, তারপরেও একজন 3 তলা বাড়ি করছে, আমার 4 তলা বাড়ি করতে হবে, এই চিন্তার ভিতরে আমি মগ্ন আছি। অথচ বয়সের অবস্থা এমন হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে। এখন তো আমার সময় কাটানো উচিত ছিল আল্লাহর ঘরের সঙ্গে, মাদ্রাসার তালেবে ইলমদের সঙ্গে। কোন সময় আমি মারা যাব, এই চিন্তাটা সর্ব অবস্থায় আমার দিলের ভিতরে থাকা উচিত ছিল। আমাদের ভিতরে কি বুঝ আছে আমরা মরব? অনেক মানুষ তো এটা বিশ্বাসই করে না। অনেক মানুষ এটা বিশ্বাসই করে না যে আমরা মরব। কেন? কারণ তাদের চিন্তা চেতনাটা এই রকম হয়ে গেছে, তারা মনে করতেছে এই দুনিয়ার জীবনেই শেষ, এরপরে আর কোনো জিন্দেগি তাদের জন্য আছে না? না, এই রকম লোক আমাদের এই সমাজে না, প্রতিটা ঘরে ঘরে 2-4 জন মানুষ এই রকম আছে, যাদের চিন্তা হলো শুধু দুনিয়া অর্জন করা। কিন্তু দুনিয়ার পাশাপাশি যদি আখেরাতের চিন্তাটা আমাদের মধ্যে, দুনিয়া কামানো না যায়স না, দুনিয়া কামানো না যায়স না। টয়লেটে যেই রকম আমরা যাই প্রয়োজন সাপেক্ষে, যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ে তখনই আমরা টয়লেটে যাই, কথা ঠিক না বেটি? টয়লেটে যাই কি সারাদিন বসে থাকি? আল্লাহ বলেন দুনিয়া কামাও, ওই টয়লেটের যতটুকুন সময় তুমি অতিবাহিত করবা, ওই সময়ের অনুযায়ী তুমি যে তোমার এতটুকুন প্রয়োজন, বাস। এর বাহিরে দুনিয়ার যা কিছু রেখে যাইবা, এই সব কিছুর বিষয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে কি দিতে হবে? মানুষ যে হিসাব দিতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নাই। এ বাবা, দুনিয়ার ভিতরে আপনি আমি দুনিয়াকে যতই আঁকড়ায় ধরি, দুনিয়া কিন্তু আমাকে আঁকড়ায় ধরবে না। সময় হলে উষ্টা মেরে কবরের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা এই কারণে বলেন, বান্দা জীবনে তুমি যা কিছু করবা সব কিছুর হিসাব আমার দিতে হবে। আপনি যে 3.5 হাত বডির একটা জিম্মাদারি আছেন, এই বডিটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমানত। দুনিয়ার যত কিছু আপনার কাছে আমানত, তার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে 3.5 হাত বডি দিয়েছেন। এই বডিটা সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই আমানতের যদি খেয়ানত করেন, আল্লাহ তাআলার কাছে এই আমানত সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি চিন্তা করতেছেন আমি তো রাষ্ট্রের কেউ না, আমি এমপিও না, মন্ত্রীও না, আমি মেম্বারও না, চেয়ারম্যানও না, আমার কিসের জিম্মাদারি? আল্লাহ বলেন, বান্দা আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আমাদেরকে তানবীহ সতর্কীকরণ দিয়েছেন যে তোমরা ওই সময় জ্ঞানী হইবা, বুদ্ধিমান হইবা, যখন দুনিয়ার হায়াতটাকে আখেরাতের হায়াতের কাজের মধ্যে অতিবাহিত। দুনিয়ায় আসো কিন্তু পুঞ্জি অর্জন করবা কোনটা? আখেরাত। যদি আখেরাতের পুঞ্জি আমরা অর্জন করতে পারি, তাইলে এই দুনিয়া আমাদের জন্য কি সার্থক। আর যদি এটার পুঞ্জি অর্জন আমরা না করতে পারি, তাইলে কি এই দুনিয়া আমাদেরকে সার্থক হইল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদেরকে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। কার কাছে জিজ্ঞাসিত হতে হবে বলেন? আর একটু জোরে বলেন, কার কাছে জিজ্ঞাসিত হতে হবে? এখন আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমি তো শুধুমাত্র আমার নিজের দায়িত্বশীল, অন্য কারো দায়িত্বশীল না। না রে বাবা, না।
আপনি নিজে শুধু দায়িত্বশীল না, আপনার যে 3.5 হাত বডি আল্লাহ তাআলা দান করেছেন, এই বডিটাও আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। কোন জায়গায় খরচ করবেন, কোন জায়গায় চালাবেন, কিভাবে আপনি এটাকে ব্যয় করবেন, হাতটাকে কোন জায়গায় ব্যয় করবেন, পাটাকে কোন জায়গায় ব্যয় করবেন, জবানটাকে কোন জায়গায় ব্যয় করবেন, চক্ষুটাকে কোন জায়গায় ব্যয় করবেন, মস্তিষ্কটাকে কোন জায়গায় খাটাইবেন। আল্লাহ বলেন, বান্দা 3.5 হাত বডির পুঙ্খান্ন হিসাব কিয়ামতের দিন আমি তোমার কাছ থেকে নিব। এটা আমার বানানো কথা না, আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করছো তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার জবান, তোমার জিহ্বা, তোমার মস্তিষ্ক এগুলো আমি এমনি দিছি না। আল্লাহ বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, এগুলোর সব কিছুর মাসুল হইলা তুমি। চোখ, আল্লাহ বলেন আমি চোখ দিছি, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবা। নির্দেশ কার? আল্লাহ বলেন, চক্ষু দিছি বান্দা, চক্ষু দিয়া তুমি ভালো জিনিস দেখবা। তোমাকে আমি উলঙ্গপনা দেখতে বলি নাই, হারাম জিনিস তোমাকে আমি দেখতে বলি নাই। আল্লাহ বলেন, কান দিছি, কান দিয়া ভালো জিনিস শ্রবণ করবা। কি শ্রবণ করবা? কোরআনে কারীম শ্রবণ করবা, আমার হামদ সানাগুলো শ্রবণ করবা, এই কান দিয়া গান শ্রবণ করবা। আল্লাহ বলেন, বান্দা এই কারণে আমি কান দিছি না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেই দিন আমি অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের মধ্যে প্রেরণ করব। আমরা যদি রবকে প্রশ্ন করি, রব জাহান্নামে এত আদর কইরা আমাদেরকে বানানোর পরে আপনি কোন কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে কি আমি একটা অন্তর দেই নাই, কলব দেই নাই, হাত দেই নাই, হৃৎপিণ্ড দেই নাই রে বান্দা, যেটা দিয়া তুমি ভালো মন্দ চিন্তা করবা? আল্লাহ বলেন, এইটা দিছিলাম আমি তোমাকে অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য। এই কলব দিয়া তো তুমি চিন্তা করো নাই, ভাবনা করো নাই, বোনেরে ঠকাইছো, বাইরে ঠকাইছো, মা বাবাদের খেদমত করো নাই, আত্মীয় স্বজনদেরকে ঠকাইছো। ক্ষেতের আইল যখন কাটবার যাও, কাটতে কাটতে শুধু অন্যের জমির মধ্যে ঢুইকা যাও। আল্লাহ বলেন, মস্তিষ্ক দিছি, ব্রেন দিছি, কলব দিছি, এগুলো দিয়ে চিন্তা করবা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কলে, বান্দা তোমাকে তো আমি একটা কলব দিছিলাম, অন্তর দিছিলাম, হৃৎপিণ্ড দিছিলাম, হার্ট দিছিলাম, এইটা দিয়ে তুমি ভালো জিনিস চিন্তা করবা, কই করলা না তো। এই কারণে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, অধিকাংশ জিন এবং মানব জাতিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহকে প্রশ্ন করলাম, রব কোন কারণে আমাদেরকে নিক্ষেপ করবেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, বান্দারে একটু ভাইবা চিন্তা, একটু কও তো তোমাকে আমি কতগুলা নাজ নিয়ামত দিলাম। আল্লাহ বলেন, 2টা চক্ষু দিছি, এই চক্ষু দিয়ে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা, আমার আসমানের দিকে তাকাইবা, আমার আসমানটা আমি খুঁটি ছাড়া কিভাবে সৃষ্টি করছি এইটা একটু তাকায় তাকায় দেখবা। উটটাকে আমি কিভাবে সৃষ্টি করছি এটা দেখবা, জমিনটাকে আমি কি কারণে সমতল বানাইছি, তোমাদের জন্য বিছানা বানাইছি, এইটা একটু দেখবা। আল্লাহ কয়, আমাদেরকে সুন্দর করে আল্লাহ বুঝাইতেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয়, বান্দারে চক্ষু দিছিলাম, চক্ষু দিয়া ভালো জিনিস দেখো নাই, শুধুমাত্র মন্দ জিনিসগুলা দেখছো। আল্লাহ কয়, চক্ষু দিয়া একটু আসমানের দিকে তাকাইতে, আসমানের দিকে তাকায় একটু দেখতে তোর মালিক কিভাবে আসমানটা খুঁটি ছাড়া বানাইছে। আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা
আদাকাল উরজুনিল কদিম। আল্লাহ বলেন বান্দা একটু তাকায় দেখো না আসমানের দিকে, চাঁদটাকে আমি কত সুন্দর করে বানাইছি, সূর্যটাকে আমি কত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় মরুভূমির উটটার দিকে একটু তাকায় দেখো না রে বান্দা, কত কারিশমেটিক সৃষ্টিরা আমি করছি। জমিনদার দিকে একটু তাকায় দেখো না, এটাকে কিভাবে আমি সমতল ভূমি বানাইছি। আসমানটাকে আমি বানাইছি কত সুন্দর করে, একটু দেখো না। এই আসমান আমি তোমাদেরকে বানাইছি সাদ হিসাবে। আল্লাহ কয় বান্দা চক্ষু দিছিলাম, চক্ষু দিয়া তো কোনোদিন আমার আসমানের দিকে তাকায় একবার আল্লাহ বইলা আমারে ডাক দেশ নাই। আমি যে এত কুদরত দিলাম, এত নিয়ামত দিলাম। আল্লাহ বলেন বান্দা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয় বান্দারে সুন্দর দুইটা চক্ষু দিছি, যেই চক্ষু দিয়া তুমি তোমার স্ত্রী সুন্দর হইছে, সুন্দর বিবাহ করছো, এটার প্রশংসা করলা। কিন্তু তোমার রব যে এত সুন্দর কইরা বানাইলো, কোনোদিন তো সেজদার মধ্যে পইরা আলহামদুলিল্লাহ বললা না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। এই কারণে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে কত নাজ নিয়ামত দিয়া ভরপুর করলাম। আল্লাহ কই এতগুলা নিয়ামত দিছি আমি অন্য কারো জন্য না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষ যেন সকল সৃষ্টি থেকে উপকার নিতে পারে। আল্লাহ বলেন এই কারণে আমি এই আলমকে সুন্দর করে সাজাইছি। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পৃথিবীর কত সুন্দর সুন্দর আশ্চর্য সৃষ্টি আছে। আল্লাহ বলেন এগুলোর দিকে তাকাও। তো এগুলোর দিকে তাকাইলে কি হবে? আল্লাহর নিয়ামত সম্পর্কে কিছু ধারণা করা যাবে, গণনা করে শেষ করা যাবে না, ধারণা অন্তত নেওয়া যাবে। কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ কয় বান্দা তোমার জন্য আমি এতগুলা নিয়ামত দিছি, গণনা কইরা কিন্তু শেষ করতে পারবা না। আল্লাহ কই কি গণনা করবা, কিভাবে গণনা করবা? কারণ প্রতিটা পদে পদেই তো আমি তোমার জন্য নিয়ামত দিছি। মার পেটে আসছো, ওখান থেকে আমার নিয়ামতের শুরু। ৬২ বছরের জিন্দেগিতে ৬৩ বছর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন তোমার অস্তিত্ব আমি দুনিয়ার গাছগাছালি, ফল ফুল, ভাত তরকারি ইত্যাদির ভিতরে আমি তোমার অস্তিত্বটাকে আমি বিলীন করে দিছি। ওই অস্তিত্বটা আমি তোমার মার রেহেমের ভিতরে তোমার বাবার মাধ্যমে নিয়ে আসছি। ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে স্থাপন করছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 120 দিন পর্যন্ত মার পেটের মধ্যে ছিলাম। রুহু ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রব বলেন আমার নাম যখন নিবা উচ্চ আওয়াজে নিবা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে যখন তাকবীর হবে সর্বোচ্চ শক্তি নিয়ে সর্বোচ্চ আওয়াজে হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা মৃত থেকে আমি তোমাকে জীবিত বানাইছি। দুনিয়ার কেউ জানতো না তুমি তখন জীবিত আছো না মৃত আছো। আল্লাহ কই গোশতের টুকরার ভিতরে আমি রুহু দান করছি। এই রুহু থেকেই আল্লাহ বলেন আস্তে আস্তে করে এই রুহুটা যখন বডির ভিতরে চলে আসে, মায়ের রেহেমের ভিতরে চলে আসে, দেখবেন রক্তের ডিম্বাণুটা অল্প অল্প করে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন এই গোশতের টুকরা থেকে বান্দা আমি তোমারে বড় করছি। তো 2টা হাত দিছি, 2টা পা দিছি, চক্ষু দিছি, জবান দিছি, মাথার মধ্যে চুল দিছি, গুলা দিছি, ঠোঁট দিছি, দাড়ির ব্যবস্থা করছি, হাঁটুর মধ্যে জয়েন্টগুলো সব কিছু আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি ফেরেশতার মাধ্যমে নিপুণ কারিগর হিসাবে আমি তোমাকে সাজাইছি।
আল্লাহ কয় বান্দা একবার একটু চিন্তা কোনোদিন করছনি তো তোমারে 5টা হাত দিছি, ইচ্ছা করলে তো আমি 5টা হাত একসাথে সমান দিতে পারতাম, একটা বড় আর একটা সুডুকের লেগে দিছি জানি। আল্লাহ কয় যখন তুমি কোনো কাজ করবা, ভাতটাও যদি লুকমা বানায় খাইতে চাও, এই 4 আঙ্গুল দিয়ে কিন্তু লুকমা বানানো যায় না। আল্লাহ বলে এই বৃদ্ধাঙ্গুলের প্রয়োজন পড়ে। আল্লাহ কয় বান্দা আমি বানাইছিলাম, যদি তোমার এই আঙ্গুলটা না দিতাম, বাচ্চা যখন উঠায় খাইতা এইভাবে কাসান দিয়ে খাইতে হইতো। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা নিয়ামতগুলো গণনা কইরা শেষ করতে পারবা না। কি নিয়ামত তোমাকে আমি দেই নাই, প্রতিটা পরতে পরতে আমি নিয়ামত দিছি। আল্লাহ কয় বান্দা একবার একটু চিন্তা করছনি, পৃথিবীর ভিতরে এট এ টাইমে 750 কোটি মানুষ আছে। কয়শো কোটি মানুষ? 750 কোটি মানুষের চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আল্লাহ বলেন এই নিপুণ কারিগরটাকে, আল্লাহ বলেন আমি কারিগর। দুনিয়ার ভিতরে যেই চিত্রকারগুলো আছে এতটুকুন জায়গার ভিতরে বেশি থেকে বেশি 1 লক্ষ বার চিত্রাঙ্কন করতে পারবে। কয় লক্ষ বার? এর বেশি চিত্রাঙ্কন করার তার ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন এট এ টাইমে পৃথিবীর ভিতরে 750 কোটি মানুষ আছে। বান্দা একজনের চেহারা আরেকজনের চেহারার লগে মিলায়া দেখো, কারো চেহারার সাথে কারো চেহারা মিলবে না। এই সৃষ্টিকার সুরে বলেন এই সৃষ্টিকার। আল্লাহ বলেন বান্দা এত দূরে যাও না, এত দূরে যাও না। তোমার গলা দিয়ে যেই আওয়াজটা বের হয় মাত্র 1.5 ইঞ্চি জায়গা আরো কম। কতটুকুন জায়গা? আরো কম। আল্লাহ কয় বান্দা দেখেছো তোমরা হাজার হাজার মানুষ যদি কথা বলো, এক এক মানুষের কণ্ঠ এক এক রকম, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল নাই। সৃষ্টিকার, আরো জোরে বলতে হবে সৃষ্টিকার। এত দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় বান্দা তোমার হাতের 5টা আঙ্গুল একত্রিত করো আর ফিঙ্গার দাও, পৃথিবীর 700 কোটি মানুষের ফিঙ্গার একসাথে মিলাও। আল্লাহ বলেন বান্দা তাকায় দেখো, এই 700 কোটির কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলবে না। কতটুকুন জায়গা বলেন? 1 ইঞ্চি জায়গা। 1 ইঞ্চি জায়গার এই ফিঙ্গারের সাথে পৃথিবীর কোনো ব্যক্তির ফিঙ্গার মিলবে না। এই কারিগরটাকে আরো জোরে বলতে হবে, এই কারিগরকে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা নিয়ামত এত বেশি দিছি, দুনিয়ার সকল পানিগুলোকে যদি কালি বানাও আর সকল গাছগুলোকে যদি কলম বানাও, কলম বানায় যদি লিখতে থাকো, 1 বার না 2 বার না 3 বার না, আল্লাহ বলেন 7 বার যদি লেখো, তারপরে তোমার রব যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত রাশি গণনা করে শেষ করতে পারবা না। কি করতে পারবা না বলেন? নিয়ামত গণনা করে কি করা যাবে না? শেষ করা যাবে না। আসলে কি কথাগুলো সত্য? এই কথাগুলো কি আমাদের চিন্তায় আনা প্রয়োজন আছে না? না, জীবন নিয়ে সবাই আমরা উদাসীন। আমাদের চিন্তা ভাবনার ভিতরে এমন একটা চইলা আসছে যেন আমরা হাওয়ায় উইরা আসছি আবার হাওয়ায় উইরা চইলা যাই। আমাদের ভিতরে এই চিন্তা চলে আসছে, অথচ আমাদের মৌতের চিন্তাটা সর্বাগ্রে নিজের ভিতরে আনা উচিত। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে কেউ চিরকাল থাকে নাই, তুমিও চিরকাল থাকবা না। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। चिल्ले बोलें अल्लाहु अकबर। আল্লাহ বলেন, আল্লাহ রাসূলও বলেছেন, শায়েরও সুন্দর করে আমাদেরকে বলেছেন বান্দা এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা না, কারণ তোমরা সকলেই কিন্তু দুনিয়ার মুসাফির। মুসাফির যখন সম্মানিয়া মির্জানগর থেকে চট্টগ্রামের দিকে সফর করে,
3 দিনের সফর যদি হয়, 3 দিনের সফরের জন্য যত বাড়ার টাকার প্রয়োজন, খাবারের জন্য যত টাকার প্রয়োজন, থাকার জন্য যেই কাপড় চোপড়গুলো প্রয়োজন, আল্লাহ বলেন 3 দিন যখন সফরে যাও এগুলো ব্যবস্থা কইরা যাও। আল্লাহ কয় বান্দা কবরের মধ্যে যখন তুমি ঢুকবা, এই ঢুকা থেকে নিয়ে 40,000 বছর পর্যন্ত তোমাকে মাটির ছোট্ট একটা ঘরের ভিতরে অবস্থান করতে হবে। যেন তেন ঘর না রে বাবা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। জুন জুলাই মাসে যদি ছোট্ট একটা ঘরের ভিতরে ফ্যান সারা আমাকে আপনাকে যদি দুপুরের সময় বন্দি করে রাখা হয় 1 ঘন্টা, অবস্থাটা কেমন হবে বলেন? অবস্থা এত খারাপ হবে, মৃত্যুটা যেন নিকট থেকে দেখে আসছি, এই অবস্থা আমার মধ্যে চলে আসবে কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা কবরটা এমন একটা ঘর, যেই ঘরটা 1.5 হাত প্রশস্ত, 3.5 হাত হবে। এই ঘরের ভিতরে তোমাকে কিভাবে রাখা হবে একবার একটু ভাইবেন, চিন্তা করেন। আল্লাহ কয় তোমাকে তো রাখা হবে কবরের ভিতরে। যেই মানুষ তুমি এত আরামের জিন্দিগি যাপন করতা, বালিশ ছাড়া শুইতা না, নরম বিছানা ছাড়া শুইতা না, দামি খাটের মধ্যে থাকতা, তোমার শরীরের ভিতরে কেউ আঁচড় দিত না, প্রতিদিন সুন্দর করে শেভ করতা, আইবুড়ো, সুনো, লিপস্টিক, যা যা প্রয়োজন আছে সব তুমি ব্যবহার করতা। মাটির দেহটাকে যেদিন মাটির মধ্যে রাখবে, শেখ হাসিনাকে যেই জায়গায় রাখবে, খালেদা জিয়াকেও এই জায়গায় রাখবে, জর্জ ডব্লিউ বুশকে যেই জায়গায় রাখবে, টনি ব্লেয়ারকেও এই জায়গায় রাখবে, সৌদি আরবের যে বাচ্চা আছে তাকেও কিন্তু একই জায়গায় রাখবে, মাটির জায়গা, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা। বন্ধুও থাকবে না, বান্ধবও থাকবে না, লাইটের ব্যবস্থা থাকবে না, আলোর ব্যবস্থা থাকবে না, কুলবালিশের ব্যবস্থা থাকবে না। তো এখানে এমন এক ঘর, যেই ঘরের মধ্যে আলো যাওয়ার মতো একটু ব্যবস্থাও কিন্তু আত্মীয় স্বজন রাখবে না। আল্লাহ বলেন বান্দা সেই ঘরের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সর্বনিম্ন 40,000 বছর থাকতে হবে। অনন্তকালের সুনিশ্চিত সফরে তোমাকে বের হইতে হবে। আল্লাহ শুধু তাম্বি দিতেছেন, সতর্কীকরণ দিতেছেন, বান্দা এখনো কি তোমার হুঁশ ফিরবে না? এখনো কি তোমার চিন্তার ভিতরে আসবে না যে তুমি এখনো কোন দিকে তুমি দৌড়াইতেছ? এই কারণে আল্লাহ বড় মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, এখানে কিন্তু আল্লাহ ইমানদারদেরকে বলেন নাই, সকলকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাআলার বলার ভঙ্গিটা কত দরদপূর্ণ। আল্লাহ এখানে মুসলমানকে যেভাবে বলছেন, হিন্দুকেও এভাবে বলছেন, অমুসলিমকেও এভাবে বলছেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই হলো কথা কই কেন ভাই? একজন জানছে এটা নিয়ন্ত্রণ করুন আগে। একটা ওয়াজ ঘুষায় আপনাকে সামনে কইতে গেলে মাথাটারে 36 বার খাড়া হলো, অন্যদিকে নেন জানে এইদিকে তাহুল লাগে। হুজুর বয়ে রয়েছে, ভুল কইলেই তো ফ্যাঁস যাই যে কায় মুজুর আয়া উল্লা পাল্লা কয়ে গেছে, এমনি ফ্যাঁসের শেষ নাই। আসিয়া দিছে আমি আসতেছেন, হুজুর না দেখুক, আল্লাহ কি দেখতেছে না? কথা আল্লাহ কি দেখতেছেন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কথা বার হইতে দেরি, রেকর্ড হইতে দেরি নেই। কথাটা আমার জবান থেকে বের হইতে দেরি, রেকর্ড হইতে কি না? কেডা রেকর্ড করে? কারে দা? ফেরেশতার নাম কি গো? কইনি, এই যে একজনে কইলছে মোটামুটি ভালোই, আপনার আল্লাহর রহমত জানা শোনা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তো এটা আমি হুজুরের বেলায় যেই মাসালা, আওয়ামের বেলায় একই মাসালা, আমি যেইটা কই ভুল কইলে আল্লাহ ধরবো, ধইরা কিয়ামতের দিন আপনার সামনে ডাক দিব, ওই আব্দুল কাইম হুজুরের দিকে আয়ো, সম্মানীয় মির্জানগর যায় ওয়াজ করছিলা না, ভুল ওয়াজ করছিলা, আয়ো। আমি যেইটা কই না এইটাও তুমি কইছো, আমার রাসূল যেটা কই না এইটাও তুমি কইছো, আয়ো জিব্বাটা সামনে দাও, জাহান্নামের কাশি দিয়া কাটবো, আপনারা জান্নাতও যাইবেন আর আমারে ফিনিশিং দিব মাল্টিপ্লিকেশন। বুঝেন না কথাটা? রামদুলাই চলবো মিয়া। হ্যাঁ, আল্লাহর কাছে হুজুরের কোনো মূল্য নাই, আওয়ামের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য হইছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কি মূল্য? কন্যা করে
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমাদের একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। মৃত্যুর কথা আলোচনার মূল উদ্দেশ্য এটা, যেন আমার ভিতরে তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। শেষ পর্যন্ত আমরা একটু থাকবেন তো, হ্যাঁ? তো এই জায়গাটা একটু পূর্ণ হইরা বলে কাছাকাছি বলে ভালো হইতো না গো, একটু সামনে আয়, এত কারণ আমরা সামনে আওয়ার দরকার নাই। আমি একটা বোন 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 উঠুর লাগতো না, বোন একটা ফজিলতের ওয়াজ করি। আল্লাহ রসুল কইছে, তোমরা যেই জায়গায় সুন্নত পড়বা এই জায়গায় ফরজ পড়ো। কি পড়বা না? ফরজ পড়বে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, লাভ? লাভ দুইটা। একটা হইলো যেই জায়গায় সুন্নত পড়ছো এই জায়গাও তোমার নামে আল্লাহর কাছে সাক্ষী দিব, আর ফরজ যেই জায়গায় পড়ছো এই জায়গাও আল্লাহর কাছে তোমার নামে কি দিব? সাক্ষী দিব। এটা কি আমার মুগ্ধা কই লইব? আল্লাহ কইতেছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ কয়, বান্দারে দুই জায়গায় যদি নামাজ পড়স তোর জন্য সাক্ষী দুইটা হবে। যারা সন্ধ্যার থেকে নিয়ে এক জায়গায় বয়ে রইছেন, তারা যদি জায়গা একটার বেশি দুইটা ফাললান, দুইটার বেশি তিনটা ফাললান, সাক্ষী কমবো না বাড়বো? সাক্ষী কমলে লাভ না বাড়লে লাভ? যারা যারা সাক্ষীটা বাড়াইবার চান, দয়া কইরা দুই হাত কইরা সামনে আগায় আস।